জয়গুরু। স্বামী স্ত্রীর বৈবাহিক জীবনে কোনো স্ত্রী যদি তার স্বামীর জন্য নিঃস্বার্থভাবে সেবা করে চলে, তাহলে সময়ান্তরে তার মধ্যে এক বিশেষ শক্তি অর্জিত হয়। এটা তার অজ্ঞাতসারই হয়ে থাকে এবং সেই শক্তি বলে সে এক অসাধ্যকে সাধনও করতে পারে এবং সে ওই বিশেষ শক্তি বলে তার অজ্ঞাতসারই সে কোনো এক অসাধ্যকে সাধনও করতে পারে। আজকের আমাদের আলোচনার বিষয় বিশেষ শক্তি লাভে স্বামী সেবা। আজকের আলোচনাটা অতি মনোযোগ সহকারে শুনবেন। কথা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর কি বলেছিলেন তা যদি আজ আপনারা এই আলোচনার মধ্য দিয়ে জেনে নেন, তাহলে বিশেষ শক্তি লাভে স্বামী সেবার যে একটা গূঢ়ার্থ রয়েছে তা পরিষ্কারভাবে বুঝতে পারবেন। কথা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর বললেন, ছোটকালে শুনেছিলাম এক মা স্বামী সেবা করে বিশেষ শক্তি লাভ করেছিলেন, কিন্তু তা তিনি জানতেন না। তিনি নিজের থেকেই বুঝে বুঝে স্বামীর সেবা করতেন, তাকে কিছুই বলা লাগতো না। একদিন একজন সাধু এসেছেন, তিনি ভিক্ষা চাইলেন। মাটি তখন স্বামীচর্যায় রত, একটু দেরি করতে বললেন, কিন্তু সাধু তাতে চটে গেলেন। মনে মনে ভাবটা এই রকম, আমি হেন শক্তিমান সাধু আর আমাকে অগ্রাহ্য করা। তখন মাটি বললেন, আপনি না হয় কাক বক ভস্য করেছেন, তা বলে চড়ছেন কেন? আমি স্বামী সেবায় ব্যাপৃত আছি, একটু বসেন, হাতের কাজ শেষ হলেই আমি আসছি। সাধু তো একেবারে অবাক, এ এমনতর শক্তি পেল কোথায়? তখন তিনি কেঁদে ফেলে জিজ্ঞাসা করলেন, বলেন তো এ ক্ষমতা আপনি কিভাবে লাভ করলেন? আমার কথা তো কেউ জানে না। মা তখন বললেন, আমি তো সাধন তপস্যা কিছু জানি না, আমি জানি স্বামী সেবা। সেবায় তাকে তৃপ্ত করতে পারলে তৃপ্তি লাগে, এ না করলে ভালো লাগে না। আমি কোনো শক্তি লাভের আশায় এটা করি না, আর আমার যে কোনো শক্তি আছে তাও জানি না। তাকে সেবা করে শান্তি পাই, তাই করি। শ্রী শ্রী ঠাকুরের শোনা কিছু কথা যা তিনি নিজ মুখে গল্পচ্ছলে বললেন, এর মধ্য দিয়ে তিনি বিশেষভাবে যা বলতে চাইলেন তা তাঁরই ভাষায় আপনারা শুনে নিন। তিনি এ প্রসঙ্গে বলেছিলেন যে তাহলে গুরু বা গুরুজনের অনুরাগ ভরা অতন্দ্র অকুণ্ঠ সেবায় যে কি হয় আর না হয় তা বলা যায় না। আশা রাখি আলোচনার বিষয়টি ভালোভাবে অনুধাবন করতে পারলেন। আজকের আলোচনা এ পর্যন্তই। আলোচনা প্রসঙ্গে দ্বাদশ খণ্ড পৃষ্ঠা 115। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু।